বাঙালি বলে কথা, বাইরে বৃষ্টি আর ঘরে খিচুড়ি রান্না করা হবে না, এমনটা কখনো হয়েছে নাকি? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি যেভাবে ভুনা খিচুড়ি রান্না করি সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। একটা বলে হাফ কাপ নিয়ে নিচ্ছি মুগ ডাল, আর এই মুগ ডালটা আগে থেকে শুকনো খোলায় ভেজে নেওয়া। এবারে এখানে পানি দিয়ে দিচ্ছি, আর এই মুগ ডালটা পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে প্রায় 30 মিনিটের মতন। তো ফিরে আসতেছি 30 মিনিট পরে। তো 30 মিনিট পরে মুগ ডালটা ফুলে এভাবে ডবল হয়ে গিয়েছে আর নরম হয়ে গিয়েছে। এবারে এখানে আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি মুসুরির ডাল, আর 3 কাপ দিয়ে দিচ্ছি চিনি গুঁড়া পোলাওয়ের চাল। এবারে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এই চাল ডাল কচলে কচলে খুব ভালো করে ধুয়ে নিয়ে একটা স্ট্রেনারে পানি ঝরাতে রেখে দিব। তেলের ভিতরে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ঘি, এতে করে খিচুড়ির টেস্ট আর ফ্লেভার দুটোই ভালো আসবে। আর এখানে 5টা এলাচ, 4-5টা লং, 2টো দারুচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। এবারে এই সব কিছুই লো আঁচে একটুখানি ভেজে নিতে হবে। যখন সুন্দর একটা সুরভি ছড়াবে এ পর্যায়ে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি এখানে আমি 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটাই দিলাম। আর স্বাদ মতো লবণ দিয়ে এবার এই পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিব। যখন পেঁয়াজের কালার এরকম হালকা সোনালী কালার হয়ে আসবে এ পর্যন্ত ভেজে নিতে হবে। দেন এখানে আমি 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার এই মশলাটা খুব ভালো করে ভেজে নিতে হবে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। আগে থেকে ধুয়ে রাখা সেই চাল ডালটা দিয়ে দিলাম, আর এখানে একটা মাঝারি সাইজের আলু ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। এবার এই চাল ডাল আলু সবকিছু খুব ভালো করে ভেজে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট ভাজার পরে এখানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, হাফ টিস্পুন লাল মরিচের গুঁড়া আর 1 টিস্পুন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এবারে সবকিছু খুব ভালো করে আরও একবার ভেজে নিতে হবে। প্রায় 1.5 থেকে 2 মিনিট আমি আরও একবার খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে এখানে মেজারমেন্ট কাপের 8 কাপ দিয়ে দিচ্ছি পানি। 3 কাপ চালের জন্য 6 কাপ পানি দিয়েছি, আর 1 কাপ ডাল আর আলুর জন্য 2 কাপ পানি দিয়েছি। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি হাই ফ্লেমে। এবারে এর ভিতরে একটা বলক তুলে নিতে হবে। ঢাকনাটা তুলে নিচ্ছে আর এর ভিতরে বলক চলে এসেছে। এবারে খুব ভালো করে নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি, আর চুলার আঁচটা এবার মিডিয়াম লো এর মাঝামাঝি রেখে দিচ্ছি। প্রায় 5 মিনিট পরে এবারে ঢাকনাটা তুলে নিচ্ছি, আরও একবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর চাল ডালের পানির পরিমাণটা এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন কেমন আছে। এ পর্যায়ে এখানে আমি 7 থেকে 8টা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, এর থেকে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। দেন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর চুলার আঁচটা এবারে একেবারে লোতে করে দিব। আর চুলার উপরে একটা তাওয়া বসিয়ে তারপরে হাঁড়িটা বসিয়ে রেখে এটা 30 মিনিটের জন্য দমে রান্না করে নিব। তবে এই 30 মিনিটের মাঝে মাঝে কিছুক্ষণ পর পরে ঢাকনাটা তুলে এটা নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিতে হবে। কিছুক্ষণ পর পর এরকম নেড়ে চেড়ে দিলে এতে করে উপরের চালগুলো নিচে আর নিচের চালগুলো উপরে আসবে, আর এতে করে এই খিচুড়িটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এরকমভাবে আমি বেশ কয়েকবারই নেড়ে চেড়ে নিয়েছি। আর এখানে আমি 1 থেকে 1.5 চা চামচ দিয়ে দিলাম কেওড়ার জল, এতে করে এই খিচুড়ির ভিতরে খুব সুন্দর শাহি একটা ফ্লেভার পাবেন। ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। তো আশা করি আমার আজকের এই ভুনা খিচুড়ির রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের লাইক, কমেন্ট আর শেয়ার আমার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।